नमस्ते। क्या नाम है आपका? नाम सुधा बाउल। वाओ। आप कहाँ से? बेनारस থেকে এসেছি। आप यहाँ क्या करने आए? অনেক এসেছি ম্যাডাম। আমি আজকে এই মঞ্চে অডিশন দিতে এসেছি। क्या बात है, वाह वाह वाह, क्या बात। आपने पहले कभी না ম্যাডাম, আমি কোনোদিনও অডিশন দিইনি। এটাই আমার জীবনের প্রথম অডিশন দিতে এসেছি আমি। वाओ। কিভাবে অডিশন দেবো সেরকম সুযোগ কোনোদিনও পাইনি। আমি তো গরিব। আমি এখানে কি दिया आपने ऑडिशन? আমি গরিব বলে সবাই আমাকে অবহেলা করে। আমার এক সময় টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই ছিল। বন্ধু বান্ধব সবাই এসে আমার বাড়িতে একসঙ্গে গল্প করতাম, খেলাধুলা করতাম, সময় কাটাতাম। কিন্তু এই স্বার্থের দুনিয়ায় এখন আমার পাশে আর কেউ নেই। আগে টাকা পয়সা ধন দৌলত সব কিছুই আমার ছিল, কিন্তু একটা বিশেষ কারণে আমাদের এখন আর কিছুই নেই। अरे बाप रे, कैसे हुआ ये? আমরা হচ্ছে 3 ভাই বোন। আমি সবার ছোট থেকে সবাই আমাকে অবহেলা করতো বেশি। अच्छा। পয়সা কড়ির দিক দিয়ে হলো, সব দিক দিয়ে আমাকে একটু কম সাপোর্ট করতো। আমার 2 ভাই বোনকে বেশি সাপোর্ট করতো। কিন্তু আমার মা বাবা আমাকে ভালোবাসতো। আমি ছোট থেকে আমাকে ভয় পেত, টাকা পয়সা যদি বেশি দিই তাহলে নষ্ট করে ফেলবে। আমার মনে হয় একটা জিনিসই সবসময় থাকতো, আমি বড় হয়ে কিছু না কিছু করব। কিন্তু স্বার্থের দুনিয়ায় আমাকে সেই স্বপ্নটা পূরণ করতে দেওয়া হয়নি। सही बात है। আমরা এক পেটেই জন্ম নিয়েছি, বড় হয়েছি। সেই দাদা আমাদের সঙ্গে হিংসা করে, আমার সাথে আমার মায়ের সঙ্গে হিংসা করে। এখনকার মানুষ বড়ই স্বার্থপর। সে নিজের মানুষই হোক বা পরের মানুষই হোক, বড়ই স্বার্থপর। কেউ কারো ভালো দেখতে পারে না। নিজের ভাই বলো বা পাড়া প্রতিবেশী বলো, স্বার্থ ছাড়া দুনিয়ায় কিছুই ভালোবাসে না। শুধু মা বাবাই স্বার্থ ছাড়াই ভালোবাসে। আমার 2 দাদা বিয়ে করার পরে আলাদা হয়ে যায়, তখন আমি মা বাবার সঙ্গে আলাদাই থাকতাম। তাদের বিয়ে হওয়ার 1 বছর পরে বললো সম্পত্তি ভাগ করে নেওয়ার কথা। আমার মা বাবা রাজি না হওয়াতে অনেক অশান্তি হলো। আমি আমি বললাম আমাদের কিছু দরকার নেই জমি জায়গা ভাগ করার সময়। আমার 2 দাদা আমার বাবাকে ঠকিয়েছে, আমাকেও ঠকিয়েছে, আমার বাবাকেও ঠকিয়েছে। নিজেরই দাদা যদি ঠকায় তখন কেমন লাগে, বুকের ভিতরগুলো ভেঙে চলে যায়। এতই স্বার্থপর যে এতই আমরা পর হয়ে গেছি। এখন আমি পুরো একা। দাদা বিয়ে করার পরে আলাদা হয়ে যায়, তখন আমি বাবার সঙ্গে একাই থাকতাম। তাদের বিয়ে হওয়ার 1 বছর পরে সম্পত্তি ভাগ হয়ে যাওয়ার পরে আমার মা বাবা রাজি না হওয়াতে অনেক অশান্তি হয়। তা আমি বললাম যে আমাদের কিছু দরকার নেই জমি জায়গা ভাগ করার সময়। আমার 2 দাদা আমার বাবাকেও ঠকিয়েছে, আমাকেও ঠকিয়েছে। নিজেরই अरे দাদারা যখন ঠকায় তখন বুকের ভেতরটা পুরো ফেটে যায়। এতই স্বার্থপর দুনিয়া, এতই স্বার্থপর। নিজের আত্মীয় সব, নিজের দাদারা নিজের পরিবারের লোক এতই ঠকিয়ে দিয়েছে। এখন আমি পুরো একা। আমার 2 দাদার থেকে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখন আর কেউ নেই। আমি একাই থাকি। আপন বলতে এখন আমার একজনই আছে, সে হচ্ছে আমার ভগবান। উনি একমাত্র, উনি আমার আপন।
সবাইকে দিতে পেরেছি ততদিন সবাই আমার কাছে ছিল, স্বার্থের জন্য ছিল। এখন তো আমি দিতে পারছি না, তার জন্য এখন আমার সঙ্গে কেউ নেই। যাই হোক ম্যাডামজি, ইচ্ছা ছিল সবাইকে নিয়ে মিলেমিশে থাকবো, সবার পাশে দাঁড়াবো, কিন্তু সেটা তো আর পূরণ হলো না। আমাকে ছেড়ে সবাই ছেড়ে চলে গেল। আমার মনের ব্যথা, বুকের যন্ত্রণা আজকে সবাইকে আমি শোনানোর জন্য এই মঞ্চে এসেছি। মনটা আমার অনেক হালকা হলো এই মঞ্চে এসে। আমার যন্ত্রণাটা সবাইকে আমি বোঝাতে পারলাম। যে যন্ত্রণাটা আমার ভেতরে আছে না কেন, এই গানের মাধ্যমে আমি আজকে সবাইকে সেটা বলবো। এখন আমি আমার গানটি শুরু করছি। ভালো লাগলে আমার সঙ্গে সাবস্ক্রাইব কমেন্ট করবে। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा বড়ই স্বার্থ বুকের মাঝে জায়গা দিলে যতনে কইরা ভাঙে রে অন্তর। বড়ই স্বার্থ রে, বড়ই স্বার্থ বুকের মাঝে জায়গা দিলে যতনে কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থ রে, বড়ই স্বার্থ বুকের মাঝে জায়গা দিলে যতনে কইরা ভাঙে রে অন্তর। অচেনা এক জঙ্গলার পাখি যতনে কইরা বুকে রাখছি, অচেনা এক জঙ্গলার পাখি যতনে কইরা বুকে রাখছি, বুকের পাথর ভাঙা শিখি সাজাই অন্যের ঘর রে, সাজাই অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থ রে, বড়ই স্বার্থ বুকের মাঝে জায়গা দিলে যতনে কইরা ভাঙে রে বুকের মাঝে জায়গা দিলে যতনে কইরা ভাঙে রে হাসতে শেখাই যে মানুষটা তার হাসি নাকি রে, সুযোগ পাইলে বেশি ঢেলে দেয় সাজানো সংসারে। ও হাসতে শেখাই যে মানুষটা তার হাসি নাকি রে, সুযোগ পাইলে বেশি ঢেলে দেয় সাজানো সংসারে। জানি তুমি ভাবো আপন তার তো নয় তোমায় প্রয়োজন, জানি তুমি ভাবো আপন তার তো নয় তোমায় প্রয়োজন। তোমার বুকে রাইখা মাথা উড়তাছে কবর রে, উড়তাছে কবর। মানুষ বড়ই স্বার্থ রে,
कैसे सीखा, कौन सी गलियों में, क्या तुम्हारी आवाज में प्यूरिटी है? कोई गाता है तो